হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের সামনে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলে নুন দিয়ে 4 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, ওটা 4 মিনিটের মতো আমি ফুটতে দিয়েছিলাম। তারপরে সেটাকে ঠান্ডা করে জল ঝরতে দিয়েছিলাম কিছুক্ষণের মতো। সয়াবিনটা কিন্তু বেশি সেদ্ধ আমি করিনি, দেখতেই পেলে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি সেদ্ধ সেটা হয়নি। তো তারপরে আর কি নিয়েছিলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। নিয়েছিলাম রসুন আদার পেস্ট 1.5 চামচের মতো। তারপরে নিয়েছিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি আর কর্নফ্লাওয়ার। তো আমি এখানে রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। তো আমি এটা আমার পরিমাণ হিসেবে নিয়েছিলাম, তো কতটা নিয়েছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই, তাই আমি এখানে বলতে পারছি না। তো আর নিয়েছিলাম এখানে চিলি সস, সোয়া সস আর টমেটো সস। তো তারপরে আমি জল ছড়িয়ে রাখা সয়াবিনটাকে রসুন আদার পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে ডিমটাও অ্যাড করতে পারো, আমি এখানে ডিমটা অ্যাড করিনি, তো তোমরা চাইলে ডিম অ্যাড করতে পারো। তারপরে তেল গরম হলে আমরা এক এক করে এই সয়াবিনগুলো সব ভেজে নিলাম। তো দেখতে থাকো। তো সোয়াবিনগুলো ভাজা হয়ে এসেছে, যতক্ষণ না লাল ভাবটা আসছে ততক্ষণ ভাজতে থাকবে। তো এখন আমার ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। তারপরে তেলটা গরম করতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচোগুলো দিয়ে দিলাম। তো রসুন কুচোগুলো দিয়ে পরে কিছুক্ষণ নেড়ে নিলাম। ভাজা হয়ে এলে তারপরে আবার আদা কুচোগুলো দিয়ে দিলাম। আদা কুচোগুলো দিয়ে পরেও কিছুক্ষণ ধরে ভাজলাম। তারপরে আস্তে আস্তে পেঁয়াজ কুচো দিলাম। তো পেঁয়াজ কুচোগুলো হালকা একটু ভাজা হয়ে এলে তারপরে তাতে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়ানোর পরে আবার ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম দিয়ে পরেও কিছুক্ষণ নাড়ালাম। তারপরে আমি নুন অ্যাড করলাম একটু নরম হওয়ার জন্য। তারপরে আমি সেটাকে ভাজতে থাকলাম, যতক্ষণ না একটু লাল ভাবটা আসছে তো ততক্ষণ আমি ভাজতে থাকলাম। তারপরে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, লাল ভাবটা এসে গেছে। এরপরে আমি সোয়া সস অ্যাড করলাম। সোয়া সস অ্যাড করার পরে আমি আস্তে আস্তে চিলি সস, টমেটো সসটাও অ্যাড করে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ নাড়িয়ে আমি সয়াবিনটাকে এবারে অ্যাড করে দেবো। তো দেখতে থাকো। তো দেখো, আমি একটু টমেটো সস অ্যাড করেছি, কারণ আমার টমেটো সসটা একটু কম লাগছিল, তো তার কারণে আমি একটু টমেটো সসটা অ্যাড করেছি। আর সাথে একটু আমি জলও দিয়েছি। তো জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এটা যতক্ষণ না ড্রাই ভাব আসছে তো ততক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো। তো এখন ড্রাই ভাব চলে এসেছে, দেখো আমার চিলি সোয়া রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।